আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে সিঙ্গাপুরে আসছি। এটা হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, যেটা বিশ্বের নামকরা এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। তো এই এয়ারপোর্টটা হলো অনেক বড়, যেটা প্রায় 12 বার সেরা এয়ারপোর্টের খেতাব পাইছে। তো বাবার সাথে ঘুরতে আসছি এখানে। এয়ারপোর্টটা বেশ বড়। নেমে আমি নিচে পাসপোর্ট আর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এখান থেকে বের হয়েছি ফেস স্ক্যান করে। তো এখন যাচ্ছি লাগেজের দিকে, দেখা যাক ওইদিকে আমার লাগেজগুলো আছে। তো এয়ারপোর্টটা এত বেশি চমৎকার, এত পরিষ্কার, যেটা মানে না দেখলে আর বলা যাবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা। তো চাঙ্গি এয়ারপোর্ট সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিই। এই এয়ারপোর্টটা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম, যে ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 এয়ারপোর্ট বলা হয়, তার মধ্যে এটা একটা। আর এটা আপনার লেন্থ প্রায় 17.2 কিলোমিটার। সো এটা বুঝতে পারতেছেন অনেক বড় একটা এয়ারপোর্ট। তো চাঙ্গি বিমানবন্দর প্রায় 28,000 লোকের মতো কাজ করে। আর এখানকার বার্ষিক আয় প্রায় $4.5 বিলিয়ন বেশি। সো 2009 সালে চাঙ্গি এয়ারপোর্টে সবচেয়ে বেশি লোক যাওয়া আসা করছিল, প্রায় 3,72,00,000-এরও বেশি। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে এয়ারপোর্টটা কীরকম আপনার পপুলার এখানে। তো যাই হোক, এখানে আমি লাগেজের জন্য অপেক্ষা করতেছি। লাগেজ নিয়ে আমি জুয়েলে যাব। তো যারা একদিন বা 2 দিনের জন্য আসে, অনেকে হয়তো বা রাতে নামে। যারা রাতে নামে তারা বেশিরভাগই দেখা যায় যে এয়ারপোর্টের মধ্যেই থাকে, কারণ এয়ারপোর্ট এখানে থাকার ব্যবস্থা আছে, ঘুমার ব্যবস্থা আছে। অনেকে ঘুমায়, কোনো সমস্যা নেই। আর এটা এত বেশি ক্লিন যে আপনি যে কোনো জায়গায় ঘুমাইতে পারবেন, কেউ আপনাকে কিছু বলবেও না। এই হলো অবস্থা। তো আমি নামে একটা সিম নিলাম, কারণ আমি ডাটা কানেকশন খুবই দরকার। এখানকার সব জায়গাতেই ওয়াইফাই আছে, আপনি সব জায়গায় ওয়াইফাই পেয়ে যাবেন, ফ্রিলি কানেক্ট করতে পারবেন। আর ওয়ার্ল্ডের সব সার্ভার তো সিঙ্গাপুরেই, সুতরাং এই হলো অবস্থা আর কি। তো আমার প্ল্যান আছে এখান থেকে জুয়েলে যাওয়ার। জুয়েল হইলো একটা ওয়াটারফল, যেটা ন্যাচারাল না, ম্যানমেড আর কি। সো এই ওয়াটারফলে যাব, কিন্তু ওইটা খুলে আপনার 9:30টার পরে। আর এখন সময় হইলো আপনার 4:30টার একটু পরে আর কি। সো এখনও অনেক বাকি। আস্তে আস্তে দেখবো পুরো এয়ারপোর্টটা কী অবস্থা, কীরকম সাজাইছে। এই হইল অবস্থা। তো সামনে আগাইতে আসি, আমি এই দিক দিয়ে দেখতেছি। সো এটার হলো 3টা ফ্লোর টোটাল। সো আন্ডারগ্রাউন্ড না, 3টা না 4টা। আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর, আর আপার গ্রাউন্ডে একটা, মানে গ্রাউন্ড একটা আর আপার গ্রাউন্ডে একটা, ফার্স্ট ফ্লোর আছে। তো এখানে এইটা হলো আপনার চাঙ্গি যাওয়ার রাস্তা। এখানে অনেকগুলো মেট্রো রেল কানেক্ট করা আছে। এখানে একসাথে 2-3টা সিটিতে এখান থেকে যাওয়া যায়। যদিও সিঙ্গাপুরটা খুব একটা বড় না, অনেক স্মল একটা সিটি। এখান থেকে ইজিলি আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, মেট্রোতে ট্রাভেল করতে পারেন, আবার বাসেও চাইলে ট্রাভেল করতে পারেন। সো এই হলো অবস্থা। যাই হোক, আমি আস্তে ধীরে আগাইতেছি, যে দেখে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল এয়ারপোর্ট, দেখতে সেই ভালো লাগবে। আর কি বলবো, আর কোনো ভাষা পাচ্ছি না বলার মতো। এই যে দেখতে পাচ্ছেন এই জুয়েল লেখাটা, এই সাইডেই দিয়ে জুয়েলে যাইতে হয়। তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই পুরো এয়ারপোর্টটা কীভাবে সাজানো থাকে। সবসময় অলওয়েজ যে কোনো অকেশনে এটা সাজানো থাকে। তো ক্রিসমাস ট্রি আছে, ট্রি সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ সামনে ক্রিসমাস, এই জন্য মানে সাজানো গোছানো অনেক সুন্দর করে করা হয়েছে। আর এখানে সবসময় পর্যটকদের ভিড় থাকেই। প্রত্যেক দিন কেউ অনেক বেশি দর্শনার্থী সিঙ্গাপুরে শুধুমাত্র ঘুরতে আসে, টাইম স্পেন্ড করতে আসে। তো যারা দর্শনপ্রিয় মানুষ বা ভ্রমণপ্রিয় মানুষ, তারা অলওয়েজ আসে। তো আমি যাচ্ছি আস্তে ধীরে। তো এখানকার কি বলবো, পরিবেশটা এত জোস, এত সুন্দর লাগতেছে, আমার বলার কোনো মানে ভাষা নেই। তো যাই হোক, অবশেষে আমি আস্তে ধীরে যাচ্ছি এই সাইড দিয়ে। জুয়েলের এন্ট্রি গেট এটা, এই দিক দিয়ে আমি ঢুকলাম। তবে প্রত্যেকটা জায়গায় আপনি ডিরেকশন পেয়ে যাবেন, প্রত্যেক জায়গায় একটু পরপর ডিরেকশন আছে। আর এটার চারি সাইড দিয়ে অনেক কফি শপ, রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। কিন্তু এই এয়ারপোর্টের মধ্যে যে রেস্টুরেন্টগুলো, এগুলাতে একটু মানে প্রাইস বেশি হয় সচরাচর নর্মাল আশপাশের যে বাইরের রেস্টুরেন্টের, যেখানে প্রাইসটা একটু বেশি হয়। তো ট্রাই করবেন ভেতরের মধ্যে খাওয়ার, ভেতরে কম খাওয়ার, বাইরে খাওয়ার। তো যাই হোক, এই হইলো জুয়েল। আমি ঢুকতেছি। তো জুয়েলটা দেখতে অনেক সুন্দর, কারণ হলো এটার মধ্যে যে গাছপালা আর যে পরিবেশ, এটা অনেক সুন্দর। তো এখন বাজে প্রায় 7টা, 6:30 পার হয়েছে, 7টা। তো এখনই অনেক মানুষ আসে এখানে, ওয়েট করতেছে, এখানে ঘুমায়, এখানে থাকে। তো পানিটা আসার জন্য ওয়েট করতেছে। এখান থেকে যে ওয়াটারফলটা দেখানো হবে, সেই ওয়াটারফলটা এই যে এইখান দিয়ে ওয়াটারফলটা হবে আর কি।
তো সময় হলে আমি আপনাদেরকে ওয়াটারফলটা দেখাই দিব। তো ততক্ষণে আপনারা দেখুন জুয়েলটা অ্যাকচুয়ালি কেমন। আমি আপনাদের পুরো জুয়েলটা ঘুরে দেখাবো, ঠিক আছে। তো এটার আমি একবারে উপরের যে ইয়াটা আছে, উপরের যে রুফটপটা আছে ওখান থেকে নিচের এক ফ্লোর নিচে আসি, কারণ একবার উপরে উঠতে গেলে একটা প্রাইস দিয়ে উঠতে হয়, এছাড়া বাদ বাকি পুরো এরিয়াটা ফ্রিলি মুভ করা যায়। এই জুয়েল একমাত্র জায়গা যেটা ফ্রি। এটার পাশে আরও কিছু গার্ডেন আছে যেটার মধ্যে একটা ফি দিয়ে এন্ট্রি করতে হয় আর কি। তো এই হলো জুয়েল, ঠিক আছে। আপনারা দেখুন কিছুক্ষণ পরে পানি ছাড়বে, আমি আপনাদেরকে নিচে যাই পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি এখন আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাকে এখানকার লোকজন জুয়েল বলে, এখানকার না সবাই বলে জুয়েল রেইন ভর্টেক্স। এটা এখানকার অনেক ফেমাস একটা জায়গা, যেটা হলো আপনার এয়ারপোর্ট থেকে একটু সামনে। অনেক মানুষজন দর্শনার্থী আসে, যারা সিঙ্গাপুরে আসে দেখা যায় যে তারা এই জায়গাটায় আসে। এটা অনেক সুন্দর একটা প্লেস, আর দর্শনার্থীরা এখানে প্রায় ভিড় করে। আমি সকালবেলা এয়ারপোর্ট থেকে নেমে কিছুক্ষণ রেস্ট করছি ওখানে, তারপর ঘুরতে বের হওয়ার প্রথমেই এই জায়গাটা আসলাম, কারণ এটা হলো এয়ারপোর্টের পাশে। আপনি যদি একদিন বা 2 দিনের জন্য আসেন সিঙ্গাপুরে, তাহলে আপনি সর্বপ্রথম এই জায়গাটায় আসবেন, এতে আপনার অনেক টাইম সেভ হবে। দেখুন আপনারা, এটা অনেক অসাধারণ একটা জায়গা। এই উপর থেকে যখন পানিটা পড়ে এখানে, এটা অনেক সুন্দর লাগে দেখতে। এটা অনেক অসাধারণ একটা জায়গা। এটা 11টার সময়, এখানকার সময় 11টার সময় এটা চালু হবে, পানি পড়াটা এখানে চালু হবে। উপর থেকে রেইনটা মানে বৃষ্টিটা পানিটা যখন নিচে পড়বে, এটা দেখতে অসাধারণ লাগবে। আর এখানে এখন বাজে 9টা বেজে সামথিং। এখানে এখনই এতগুলো মানুষ, তো 11টা হইতে হইতে এটা পুরোটা ভরে যায়। ইভেন উপরে দেখা যাচ্ছে ওই যে একটা মেট্রো রেল। তো এই মেট্রো রেল থেকে বিভিন্ন সিটি থেকে এখানে মেট্রো রেল আসে। তো দেখা যায় যে মেট্রো রেলগুলো যখন এই পাশ দিয়ে যায়, তখন এগুলো স্লো করে যায় আস্তে করে। যারা মেট্রো রেলের ভেতরে প্যাসেঞ্জার থাকে, তারা যেন এটার দৃষ্টি উপভোগ করতে পারে এবং এই নান্দনিকতা সৌন্দর্য যেন তারাও উপভোগ করতে পারে, যার কারণে তারা স্লো করে যায়। এখন মেট্রো রেল নেই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। যদি মেট্রো রেল আসে আমি দেখাবো। তারপর আমি চেষ্টা করতেছি এটা ঘুরে ঘুরে দেখানো। এখানে দেখুন বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছে, সকলগুলো যারা এখানে প্লেনে নামছে তারা আসছে, যারা বিশেষ করে দর্শনার্থী তারা। এখানে বিভিন্ন রকম শপিং মল আছে, এই পাশে শপিং মল আছে, আপনারা চাইলে এখানে শপিং করতে পারেন। ইভেন যদিও এগুলো একটু এক্সপেন্সিভ, বিভিন্ন খাওয়ার দোকান আছে, রেস্টুরেন্ট আছে। তবে হ্যাঁ, এখানকার সব যারা মুসলিম তারা অবশ্যই জিজ্ঞেস করবেন হালাল কিনা, কারণ এদের সব দোকানে কিন্তু হালাল খাবার পাওয়া যায় না। তো অবশ্যই আস্ক করতে হবে। আবার একই দোকানে আপনি হালাল খাবারও পেতে পারেন, আবার নাও পেতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই খাওয়ার আগে আস্ক করে নেবেন। তো এখানকার স্ট্রিট ফুডে যতটুকু শুনেছি একটু দাম বেশি, এই জিনিসটা একটু দেখবেন। ওকে, তো দেখেন আপনি দর্শনার্থীরা এখানে এসে ভিড় করতেছে। এই পাশে একটা রেস্টুরেন্টের মতো প্লেস আছে, এটা হলো পোলো। এই সাইডটায় আমি যাইনি এখনও, যদিও এটা আপনার ওই এয়ারপোর্টের সাথে রিলেটেড। এটাও সুন্দর, তবে অবশ্যই এই জায়গাটা দেখবেন। অনেক দর্শনার্থী আসে, আপনারাও আসবেন। যারা সিঙ্গাপুর আসতে চান অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন। ইটস আনবিলিভেবল প্লেস উইথ আ লট অফ বিউটি। See you in another video. Well, I'll back when the rain falls from top. যাই হোক, কিছুক্ষণের মধ্যে একটা সিগন্যাল দিয়ে এখানে ওয়াটারফলটা শুরু হয়ে যাবে। সিগন্যালের সাথে সাথে সময় প্রায় হয়ে আসছে, সিগন্যাল দিলে ওয়াটারফল শুরু হয়ে যাবে। এই যে একটা মিউজিক বাজা শুরু হয়েছে, এটার সাথে সাথে ওয়াটারফল হচ্ছে। আপনারা দেখবেন এখানে ওয়াটারফলটা কি সুন্দর হয়। Welcome to Jewel County
সো ভিউয়ার্স, এই ছিল যে ওয়াটারফল, এটা চাঙ্গি এয়ারপোর্টের পাশে জুয়েল ওয়াটারফল, যেটা অনেক বেশি সুন্দর। এটা হলো আমি মাঝখানের ফ্লোরে আছি এখন, এখান থেকে দেখতে এটা অনেক সুন্দর লাগে। এই পানিটা এই কাচের ভেতর দিয়ে পড়ে, গোল জারটা অনেক অনেক বড়। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।